আসসালামু আলাইকুম। হৃদয় ভাই, ইংলিশ কমিউনিকেশনের জন্য গ্রামার কতটা ইম্পোর্টেন্ট? আমরা যদি ইংলিশ কমিউনিকেশন শিখতে যাই তাহলে গ্রামার কিভাবে শিখবো বা গ্রামার কতটুকু শিখবো? তার আগে চলেন আমরা চলে যাই সেই আমাদের আগের যুগে যখন আমরা বাংলা ২য় পত্র শিখছি। আপনি ভাবেন তো আপনার বাংলা ২য় পত্রের যত গ্রামার ছিল এই গ্রামারটুকু আপনি আপনার রিয়াল লাইফে কতটুকু এপ্লাই করছেন? নাকি এখন আপনি চিল বলেন, কুল বলেন, আরে মামা এরকমভাবে বলেন। দেখেন এই সেন্টেন্সগুলা কিন্তু কখনোই বাংলা গ্রামারে ছিল না। বাংলার সাথে, সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বা ভাষাটা একই। ভাষার কমিউনিকেশনের জন্য গ্রামার এতটা ইম্পোর্টেন্ট না, যতটা আমরা বাংলাদেশীরা ইম্পোর্টেন্ট দেই। দেখেন আপনি যখন বলতে, বলতে, চলতে, চলতে যখন আপনি সেন্টেন্সগুলা বুঝতে পারবেন, একই সেন্টেন্স বারবার রিপিট হবে, তখন কিন্তু আপনি কমিউনিকেশন স্কিলটা রপ্ত করে ফেলবেন। আমি আমার জীবনে যতগুলা ক্লায়েন্টের সাথে কথা বলছি, আমি কখনো গ্রামাটিক্যাল জিনিসগুলাকে মাথায় আনি নাই। এগুলা আপনা আপনি ঠিক হয়ে যায়। এবং বর্তমান সময়ে তো গ্রামার ঠিক করার জন্য অনেক ধরনের সফটওয়্যার টুলস পাওয়া যায়। তো থিংক করেন আমি গ্রামারে মনোযোগ না দিয়ে আমি বেশি, বেশি করে ইংলিশ প্র্যাকটিস করব, ইংলিশ পড়ব এবং ইংলিশ শুনবো। যত আপনি শুনবেন, যত আপনি পড়বেন, তখন আপনার কিন্তু গ্রামাটিক্যাল রুলস গুলো এপ্লাই হবে না।